আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা ইনশাআল্লাহ পরিবেশ রক্ষা ও ইসলাম এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি আমাদের খালিক বা সৃষ্টিকর্তা এবং বাকি সব কিছু তার সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে একটা সম্পর্ক, রিলেশনশিপ, এইটা আমরা কোরআন মাজিদে পাব। আর স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তথা মানুষ জাতিকে গোটা পৃথিবীর সব কিছু, যত সৃষ্টি আছে সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ হচ্ছে এই পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি। আর এই সমস্ত সৃষ্টিকুলকে তার ভারসাম্য রক্ষার জন্য মানুষদেরও অনেক বড় হাত আছে। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর প্রাকৃতিকভাবে মানুষের জন্য আকাশকে তার ছাদ হিসেবে, জমিনকে তার বিছানা হিসেবে, পাহাড়কে তার ব্রেক হিসাবে, গাছপালা অক্সিজেন নেওয়ার জন্য এবং বিভিন্ন শাকসবজি বা গৃহপালিত পশু তাদের খাদ্য হিসেবে, এইভাবে জলের ব্যাপারটা, পানি, মিঠা বা মিষ্টি পানি মানুষের জন্য। এইভাবে যদি দেখি তাহলে আলো, বাতাস, বায়ু বা জল, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, ফেরেশতা, যা কিছু সৃষ্টি দেখছি মানুষদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং এখানে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একটা মূল দায়িত্ব দিয়েছেন যে এই যে বিশ্ব ব্যবস্থাপনা, এই যে আল্লাহর একটা নিজাম বা সিস্টেম, এই সিস্টেমে, নিজামে, আল্লাহর সুন্নাতে যে ফাটলটা ধরে, এই ফাটল ধরার মূল কারণও কিন্তু এই মানুষদের কৃতকর্মের ফল। অর্থাৎ এই সিস্টেমটাকে ভেঙে দেওয়ার কাজ, ভাঙার কাজটাও কিন্তু মানুষ করে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য এটা করেছেন, অথচ আমরা এটা ভুলে যাচ্ছি। মহান স্রষ্টা দুটো দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমরা এই দায়িত্বগুলো বুঝবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা আর রুমের 40 এবং 41 নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনাদেরকে আমি যাব ইনশাআল্লাহ। তিনি মহান স্রষ্টা রব্বুল আলামিন দুটো দায়িত্ব একটা দিয়েছেন। কি দুটোর মধ্যে একটা হচ্ছে আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে রুজি বা রিজিক দান করেছেন, অতঃপর তিনি মৃত্যু দান করেন এবং অতঃপর তিনি তোমাদেরকে পুনরুত্থান করবেন বা পুনর্বার জীবন দান করবেন। এই যে চারটা বিষয়, স্রষ্টার সঙ্গে মানুষের একটা ইমানি সম্পর্ক, একটা এগ্রিমেন্ট বা একটা চুক্তি করা হয়েছে যে আল্লাহ মহান সত্তা তিনি যেন আমাদেরকে খলিফা বা নেতৃত্বের একটা প্রতিনিধিত্বের দায়িত্ব দিলেও তিনি কিন্তু তার হাতে সেই দড়িটা রেখে দিয়েছেন, তার হাতেই যেন বাগডোরটা আছে। তিনি এমনটা নয় যে সব কিছুতে ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন যে দেখো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদের সৃষ্টি করে আমি ছেড়ে দিইনি। সৃষ্টি করার পরে তোমাদেরকে রুজি বা রিজিকের ব্যবস্থাটা আমি করেছি। আমরা দেখব যে মহান স্রষ্টা কত দয়াবান, যে তিনি আমাকে সৃষ্টি করেছেন। এর পিছনে বা গোটা বিশ্ব ব্যবস্থাপনা সৃষ্টি করার ক্ষেত্রে তার যে একটা শক্তি, কুদরত, তার যে একটা হিকমা, উইজডম, কোথায় কাকে রাখতে হবে, কিভাবে রাখতে হবে, তার গঠন এবং তার দয়া এবং তার রুবুবিয়ত, মানে তিনি লালন পালনও করেন, তিনি রিজিক দাতা, তিনি রুজিদাতা, হুয়ার রাজ্জাক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাবারের জন্য, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য যা কিছু দরকার সব কিছু আমাদের রিজিক হিসেবে দিয়েছেন। আমাদের দেখার শক্তি, আমাদের শ্রবণের শক্তি, আমাদের কথা বলার শক্তি, আমাদের ভাবনা চিন্তা করার শক্তি, আমাদের খাবার, আমাদের পরিবেশে যা কিছু আছে আমাদের জন্য যেটা দরকার, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন একটা নিয়ামত আকারে, একটা দয়াস্বরূপ তিনি আমাদেরকে রিজিক দান করেছেন। এই রিজিকটা গোটা পৃথিবীর এই সিস্টেমটাকে রক্ষা করার জন্য খুবই দরকার। আকাশে দেখি, আকাশের একটা রিজিক আছে, চন্দ্র সূর্যে নক্ষত্রের একটা রিজিক আছে, পাহাড় পর্বত নদী নালা তার একটা রিজিক আছে,
সব কিছুর একটা রিজিক আছে, গাছপালা, কীটপতঙ্গ, মানুষ ছাড়া সব কিছুর এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ভাবি যে হয়তো আমরা যেমন খাই তা অন্য সৃষ্টিও খাই, সেরকমটা না, ওরা অন্য সিস্টেমে খায় বা অন্য সিস্টেমে তাকে রিজিক দেওয়া হয়। তাহলে মুদ্রা কথা হচ্ছে যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পরে এই সমস্ত কিছুকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক হিসেবে দান করলেন। এই রিজিকটাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। এটার পূর্ণাঙ্গভাবে আমরা এই রিজিক ভোগ করব আর এই রিজিককে রক্ষা করব, এটাই আমাদের দায়িত্ব। এখানে যে একটা ভারসাম্য, একটা ইমানি দায়িত্ব আমাদের, যে স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদের রুজিদাতা। তৃতীয় কথা যেটা বলা হয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে তিনি মৃত্যু দান করেন, অর্থাৎ এবং তিনি জীবন দান করেন। মৃত্যু এবং জীবন এই দুটোরও মালিক কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই যে চারটা আল্লাহর গুণাবলী এখানে বলা হয়েছে, তিনি খালেক সৃষ্টিকর্তা, তিনি রাজ্জাক রুজিদাতা, তিনি আমাদের মৃত্যুর মালিক, তিনি জীবনের মালিক। এই চারটা বিষয় এমনভাবে আমাদের পুরো জীবনটাকে ধরে নেওয়া হয়েছে যে আমার সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কিন্তু আল্লাহর কন্ট্রোলের মধ্যে আছে, আল্লাহ সেটাকে কন্ট্রোল করেন। কিন্তু আমাদের কাজের একটা স্বাধীনতা দিয়েছেন যে আমরা এই রিজিকগুলোকে কিভাবে ব্যবহার করব, এর পুরো স্বাধীনতা আমাদের আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে জোড়াই জোড়াই ভালো মন্দ সৃষ্টি করেছেন, ভালো পথ, মন্দ পথ, সোজা পথ, ব্যাকা পথ দিয়ে আমাদের একটা স্বাধীনতা দিয়েছেন যে আমরা কোন পথে চলব। তো এই চারটে যে আল্লাহর গুণাবলী থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের মহান স্রষ্টা। এছাড়াও কোরআনের বিভিন্ন জায়গায় তার যে আরও আসমাউল হুসনা আছে, ৯৯টা গুণাবলী আছে, সেটা জানি। সেটাকে বিশ্বাস করা, তার সঙ্গে এগ্রিমেন্ট করা এবং তার আলোকে আমার জীবন যাপন করা, এটাই হচ্ছে শরিয়া। এইভাবে আমাকে চলতে হবে। এই একটা ইমানি চেতনা বা ইমানের একটা গাঢ় সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে থাকবে, আমার এই বিশ্বাসটা থাকবে যে আমি মহান স্রষ্টা প্রদত্ত এই পৃথিবীতে এসেছি, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রুজিদাতা, তিনি আমাকে মৃত্যুদান করবেন এবং তিনি আবার পুনরুত্থান বা আখিরাতের জীবন যে আসবে সেটাও তিনি করবেন। এই বিশ্বাসটা যদি আমাদের থাকে তাহলে আকীদা নামক যে কথাটা বলছি, আকীদাতে আমাদের আর ফাসাদ হলো না, বিপর্যয় সৃষ্টি হলো না। আমরা আকীদাগতভাবে বিশ্বাসগতভাবে আমরা স্রষ্টাকেই মেনে নিলাম। এই একটা বড় ভারসাম্য রক্ষা করার জন্য এটা খুব দরকার। এখানে মধ্যখানে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন যে হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের কেউ অংশীদার এমন কেউ আছে কি যে কোনো কিছু, পুরোটা নয়, কোনো কিছু করতে পারে, এরকম কেউ আছে? চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যে আমি যা করতে পারি এটা কি আর তোমাদের কেউ, যে বন্ধু বা কেউ পলিটিক্যালিভাবে বা অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যারা কন্ট্রোল করার চেষ্টা করে, তারা কি কেউ আছে যে এই কাজগুলো করতে পারে? যে সে স্রষ্টা সৃষ্টি করতে পারে, রিজিক দিতে পারে, মৃত্যু দান করতে পারে, জীবন দান করতে পারে, এগুলো কি তাদের ক্ষমতার মধ্যে আছে? না, কখনো নয়। তিনি বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পাক পবিত্র, আম্মা ইউশরিকুন ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং এরা যা শিরক করে বা এই যে অংশীদারিত্বে বিশ্বাসী, এটার অনেক ঊর্ধ্বে তার অবস্থান। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত একটা অংশীদার মুক্ত একটা বিষয় আমাদেরকে তুলে ধরলেন। তাহলে ইমানি বিষয়ে আমরা দেখতে পেলাম যে একটা মূল দায়িত্ব আমাদের, যে আমি আব্দুল ওয়াদুদ, আমি স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করব আর সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমার জীবনযাপন হবে। দ্বিতীয় যে কাজটা রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এই যে রুজি হিসাবে বা রিজিক হিসাবে যে এই সমস্ত কিছু, সমস্ত আকাশ থেকে শুরু করে জমিনে, আকাশ জমিনের যা কিছু সব কিছু আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, এর একটা খিদমাতে খালক, একটা সৃষ্টির সেবা আমাদেরকে করতে হবে। এই একটা মূল আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে আমি আজ খলিফা, প্রতিনিধি আল্লাহর, আর এই প্রতিনিধি হিসাবে একদিকে আমি যেমন স্রষ্টাকে মানব, একত্ববাদে বিশ্বাসী হব, তাওহীদের আলোচনা হলো, পরপরের জীবনের আলোচনা হলো, আল্লাহকে একক হিসেবে মেনে নিলাম, আর তারপরে আর একটা বড় দায়িত্ব হচ্ছে যে সৃষ্টির সেবাটাও আমাকে করতে হবে, অর্থাৎ এখানকার পরিবেশটা রক্ষা করাও আমার দায়িত্ব। এখানে আলো থেকে সূর্যের আলো থেকে শুরু করে, বায়ু থেকে শুরু করে, জল থেকে শুরু করে,
আমাদের আশপাশটা সব কিছু পরিবেশটা যে ন্যাচারালি বা ন্যাচারে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভারসাম্য রেখেছেন, এই ভারসাম্যটা আমরা রক্ষা করব, এটাও আমাদের মূল দায়িত্ব। আমরা ছোটোভাবে যদি দেখি, মানে খুব সাধারণভাবে যদি বোঝার চেষ্টা করি, এরকম যে আমরা আমাদের আত্মীয়তার বন্ধনে কখনোই হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা বা একে অপরের প্রতি গোয়েন্দাগিরি করা, এগুলো থেকে আমাদের সম্পর্কে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করব না। আমরা এটার খিদমত করব, খিদমতে খালক। ওভারঅল মানুষের ডেভেলপমেন্টের জন্য, রিসোর্সকে, মানুষদেরকে স্কিলডভাবে তৈরি করার জন্য, যাতে করে তাদের মধ্যে একটা স্কিল থাকে, হুনার থাকে, তাদের মধ্যে কর্মদক্ষতা থাকে, সেভাবে আমরা যোগ্যতাকে ইউজ করব। আমরা তাদের মধ্যে কিভাবে ভ্যালুজ বা আকদার বা একটা মূল্যবোধ থাকে মানুষদের মধ্যে, এইটাকে তৈরি করব। এইভাবে একটা পরিবার গঠন হবে, সমাজ গঠন হবে, রাষ্ট্র গঠন হবে। আমরা এই কাজটা করব। অন্যদিকে আমাদের দ্বারাই কোনোভাবে আমরা আমাদের এই পরিবেশকে নষ্ট করব না। পরিবেশ নষ্টটা আমাদের দ্বারাতেই হয়, এই কথাটা আমরা পরের আয়াতে পেয়ে যাবো। আমি সেটা একটা নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে যা কিছু বিপর্যয় সৃষ্টি হয়, এই বিপর্যয় সৃষ্টিটা কে করে? বিপর্যয় সৃষ্টি হয় বিমা কাসাবাত আইদিন নাস, মানুষদের কৃতকর্মের ফলে এই বিপর্যয় সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রিন হাউসে যে এফেক্ট করছে, বা আমাদের যে পাহাড় কেটে দিয়ে যে দূষণটা হচ্ছে, মানে নেচারকে যে ধ্বংস করা হচ্ছে, জল দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ, বা আমাদের যে আশপাশটা যেভাবে ড্রেনগুলো যে বা এই নালাগুলো যেভাবে নোংরা থাকে, আমাদের পরিবেশে যেভাবে কি বলে যে মল ত্যাগ করা, ওপেন জায়গায় মল ত্যাগ করা, এইভাবে গোটা পৃথিবীর আমরা সব কিছু এই ফাসাদ সৃষ্টি করার ক্ষেত্রে আমরাই কিন্তু সৃষ্টিটা করছি। প্রথমে আমি নিয়েছিলাম যে আমাদের যে আত্মীয়তার বন্ধন পরিবারে, সমাজে, এগুলোকে আমরা নষ্ট করি, আমাদের কৃতকর্মের ফলে এটা নষ্ট হয়, ভেঙে যায়। অন্যদিকে এই যে নেচার, এই যে প্রকৃতি, এই প্রকৃতিতেও যদি আমরা দেখি যে গ্রিন হাউসে তার এফেক্ট পড়া বলেন, বা বায়ু দূষণ বলেন, জল দূষণ বলেন, শব্দ দূষণ বলেন, বা আমাদের পরিবেশটা ওভারঅল যে দূষণ হয়ে যাচ্ছে, তো এইগুলো সব কিছু কিন্তু মানুষের কৃতকর্মের ফল। মানুষরা এটা বুঝতেই পারছে না যে আমরা মডিফিকেশন করতে পারি, যে আমাদের অবশ্যই পাহাড়ের দরকার হবে, গাছের দরকার হবে, আলোর দরকার হবে, সেটা ইউজ করব আমরা বিভিন্নভাবে। দেশ উন্নতির থেকে উন্নতির জায়গায় যাবে, কিন্তু সমস্যাটা কোথায় বলেন তো? যে আমাদের এইটাকে রক্ষা করার জন্য আমরা ভাবছি না যে গাছ কাটলাম তো গাছ লাগানোর ব্যবস্থা করলাম না। ঠিক আছে, আসবাবপত্র তৈরি হবে, কিন্তু গাছ লাগানোর পরিবেশটা কোথায় তৈরি করলাম? এইটা আমরা করতে পারছি না। আমরা বিভিন্ন কলকারখানা করছি, শিল্প বিপ্লব হচ্ছে, কিন্তু অল্টারনেটিভ ভাবছি না যে তার যে দূষণ তৈরি করছে, এই দূষণটা কীভাবে রক্ষা করা যায়। আমাদেরকে দেখতে হবে এই যে বিভিন্নভাবে বাঁধ দেওয়া, এই যে জল আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাধারা থেকে ধরেন উচ্চগতি থেকে মধ্যগতি, নিম্নগতি দিয়ে জুড়ে আছে, কোথায় মানুষ বসবাস করবে, অথচ তাদের সুবিধার জন্য তারা বাঁধ বাঁধছে, দিয়ে একটা ধ্বংস তৈরি হচ্ছে। তো আমি বলতে চাইছি যেটা যে ওভারঅল গোটা পৃথিবীর এই ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে, পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন যে এটা হচ্ছে খিদমতে খালক, একটা পরিবেশ সৃষ্টির সেবা। এই দায়িত্বটাও যদি আমরা না পালন করি, তাহলে কিন্তু স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। অবশ্যই এটা আমাদের করতে হবে। কখনো কখনো এই তো থাকেই কিছু আগ্রাসী চিন্তাভাবনা নিয়ে, সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা নিয়ে আমরা দেখছি এক দেশের উপরে ছোট থেকে দেখলে কখনো ভাইয়ে ভাইয়ের লড়াই, কখনো এক পরিবারের সঙ্গে অন্য পরিবারের লড়াই, কখনো দেখা যাচ্ছে এই রাজনৈতিক লিডারের সঙ্গে ওই রাজনৈতিক নেতার লড়াই, এইভাবে দেখা যায় একটা দেশের সঙ্গে অন্য দেশের লড়াই। আমরা এই যে বিভিন্নভাবে সময় দেখছি যে একটা দেশকে একটা দেশ মানে ধ্বংস করে দিচ্ছে। এগুলো সব কিছুর মূলে তারা এই যে ফাসাদ সৃষ্টি মানে একটা বিপর্যয় বা একটা ধ্বংসাত্মকমূলক যে কাজ, এই পুরো কাজটা কিন্তু মানুষই করছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে যেন এত অন্যায় করার পরেও, এই কাজগুলো করার পরেও, ধ্বংস করার পরেও তিনি কি করেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, কখনো কখনো এর সাদ আস্বাদন করিয়ে থাকেন,
যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তার ফিতরাতি ধর্মে, অর্থাৎ যে মূল তার যে কাজ করা ছিল, প্রকৃতিগতভাবে যে কাজটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন বান্দা হিসেবে, দাস হিসেবে যে কাজটা করার কথা ছিল, সেই জায়গা থেকে আমি সরে গেছি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কখনো অসুস্থতা দিয়ে, কখনো কোনো আযাব বা শাস্তি দিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। আমাদের বোকামিটা কোথায় থাকে, যে আমরা ভুল পথে যখন যাই, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো রকমের অসুস্থ দিয়ে, কোনো রকমের ধাক্কা দিয়ে ওখান থেকে সরাতে চান, অথচ আমরা সরে আসি না। কখনো সেটা ব্যক্তিগতভাবে হয়, কখনো পারিবারিকভাবে হয়, কখনো সামাজিকভাবে হয়, কখনো রাষ্ট্রীয়ভাবে হয়, কখনো দেশীয়ভাবে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিটা দিয়ে থাকেন কেন? যে আমার যে মূল দায়িত্ব ছিল, যে জায়গায় আমার কাজ করার কথা ছিল, যে না আমি স্রষ্টা রাব্বুল আলামিনের আমি একজন দাস হিসেবে তারই ইবাদত করব, তারই দাসত্ব করব, এবং সৃষ্টির যে সেবা, এই সৃষ্টির সেবাটা করব, না করে আমি আগ্রাসী চিন্তা ভাবনা নিয়ে এই যে অন্যায়টা করছি সেখান থেকে ফিরে আসবো। তো এইরকম একটা বড় বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিয়েছিলেন। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যেটা বলতে চাইছি যে মহান স্রষ্টা আমাদেরকে মূল যে দুটো দায়িত্ব দিয়েছেন, যে আমাদের আকীদাগতভাবে, আমাদের বিশ্বাসগতভাবে আমরা স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মানব, আর এই এগ্রিমেন্টের ভিত্তিতে আমরা সৃষ্টির সেবা করব, গোটা বিশ্ব পরিবেশকে আমরা অবশ্যই রক্ষা করার চেষ্টা করব। আমরা যদি শুরু করি, আমরা ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে যদি আমরা শুরু করি যে না আমি আমার বাড়িটা পরিষ্কার করব, আমার বাড়ির সামনের যে ড্রেনটা আমি পরিষ্কার করব, এইভাবে আমরা ব্যক্তিগতভাবে পরিবারে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা মুহিম চালাতে পারি, বা সদা সর্বদা এইটাকে খেয়াল রাখবো। আমাদের যে মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, মসজিদে ইমাম যদি জুমা খুতবা দেন, জুমা খুতবার মধ্য দিয়ে তিনি যেন এগিয়ে আসলেন, সেখানে কেউ বাইরে ওপেন মলত্যাগ করবে না, কেউ জলে গিয়ে পেশাব করবে না, নদীতে স্নান করতে গিয়ে, পুকুরে স্নান করতে গিয়ে সে মলত্যাগ করবে না, তার পাশে যে ড্রেনগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য সে হাল ধরবে, সে লিডারশিপ দেবে। এইভাবে মাদ্রাসাগুলো, এইভাবে আমাদের যে বিভিন্ন সংগঠনগুলো গড়ে উঠেছে আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে, যে সংগঠনে হোক না কেন, জামাত ইসলামী হিন্দ হোক, আহলে হাদিস হোক, জমিয়তে উলামা হোক, তাবলীগ জামাত হোক, যত জামাত আছে বা আরও বিভিন্ন যে সংগঠনগুলো গড়ে উঠেছে, যে আমরা যে সবাই মিলে চেষ্টা করি যে আমরা আমাদের জায়গা থেকে আমরা এই সমস্ত পরিবেশ রক্ষার একটা চেষ্টা করব, এরকম একটা মুহিম আমাদের চালানো দরকার। আমাদের সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যদি চেষ্টা করি যে আমাদের প্রতিষ্ঠানের সেই আশপাশটা, রাস্তার ধারটা আমরা গাছ লাগাবো, তো গাছ লাগানোর যদি একটা দায়িত্ব নিয়ে আমরা দায়িত্ব শুরু করি যে না আমরা গাছ লাগাবো, তাহলে একটা বড় কাজ হবে। জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে, চিলড্রেন সার্কেলদের যে পক্ষ থেকে আজকে পরিবেশ রক্ষার মুহিম চালানো হচ্ছে। তো এরকমভাবে আমি চাইবো যে সব সংগঠনগুলো, সব ইমাম, মাদ্রাসার মোলামা, সবাই যদি আমরা এগিয়ে আসি পরিবেশ রক্ষার জন্য, গাছ লাগাবো, কোনো জিনিস নষ্ট করব না, এই রকম যদি একটা প্রতিজ্ঞাবদ্ধ হই আর এই সৃষ্টির সেবাটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা বড় কাজ হবে। সাথে সাথে আমি রাজনৈতিক নেতাদেরকে বলবো, বিভিন্ন যে রাজনৈতিক পার্টি বা দলগুলো আছে তারাও, বা সরকারিভাবেও যেটা চেষ্টা করা হচ্ছে আরও ম্যাক্সিমাম লেভেলে, কোনোভাবে এই পরিবেশ নষ্ট হোক এটা আমরা চাই না। এই ব্যাপারে সরকারি বেসরকারি উভয়কে এগিয়ে আসতে হবে। সবাই যদি আমরা এগিয়ে আসি যে না এই পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক হিসেবে বা রুজি হিসেবে দিয়েছেন। আমরা না হলে আমাদের শ্বাসকষ্ট হবে, আমরা দূষিত হয়ে যাব, আমাদের খাবার ভালো হবে না, আমাদের শরীর ঠিক থাকবে না, ফুড চেইন নষ্ট হয়ে যাবে। এই আল্লাহর এই সিস্টেম, এই কায়নাতে যে নিজাম আছে, একটা আল্লাহর যে সিস্টেম আছে, ওই সিস্টেম নষ্ট হয়ে যাবে। ফলে আমরা আর ভালোভাবে টিকতে পারবো না। আমরা দেখেন এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এগুলো সব কিছু, গ্রিন হাউস নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর সব মূলে কিন্তু একমাত্র কারণ হচ্ছে এই মানুষের কৃতকর্মের ফল। আমরা যদি এগুলো নিয়ে সচেতন হই এবং মাঠে নামে, বক্তব্যে নয়, আজকে আমি আপনার মনে হবে যে আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমি চাই যে আমরা সবাই মিলে এই বক্তব্য নয়, একটা যেমন অ্যাওয়ারনেস দরকার, সচেতনতা দরকার, এটার জন্য আমরা যেমন চেষ্টা করব, সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালি, আমি যে নামগুলো নিলাম, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, মসজিদের ইমাম, তার কমিটি, মাদ্রাসার ওলামারা এবং তার সঙ্গে তার মাদ্রাসার কমিটি, ছাত্ররা, বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, মিশন যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারিভাবে বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বা মেম্বার থেকে শুরু করে আপনার জেলা বা ডিএম বা যারা আমলাতে আছেন বা যারা রাজনীতিতে আছেন, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আমাদের ভারতবর্ষ পরিবেশ রক্ষাতে এগিয়ে যাবে এবং আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষ তার শরীর, স্বাস্থ্য, মন ভালো থাকবে। আমরা স্রষ্টার দাসত্ব করব আর অন্যদিকে সৃষ্টির সেবা করব। এই দুটো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইহকালীন এবং পরকালীন একটা সফলতা আছে। পৃথিবীতে আমরা ডিপ্রেশন থেকে, অসুস্থতা থেকে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে, বিভিন্ন খারাপি থেকে আমরা বেঁচে যাব। অন্যদিকে পরকালের যে একটা জীবন, সেই জীবনে আমরা আলটিমেট গোল জান্নাত, একটা চরম সুখের জায়গা সেটা পাবো। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আপনারা সকলেই, আমরা সকলেই যদি আমরা এগিয়ে আসি যে না আমরা পরিবেশ রক্ষা করব, এই ব্যাপারে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে। কোরআনের অনেক আয়াত, প্রায় 500-র মতো আয়াত পরিবেশ রক্ষা বিষয়ে আলোচনা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এই ব্যাপারে হাদিসে কোটেশন আকারে নিয়েছেন, হাদিস বলেছেন। তিনি শেষ একটা হাদিস আমি মনে পড়ে গেল বলবো, যে তিনি বলছেন যে তোমরা জানছো যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের জন্য বা পরপরের জীবন ঘটবে এই জন্য ফুৎকার দিচ্ছেন বাঁশিতে। তখন যদি তোমাদের গাছের একটা চারা তোমাদের হাতে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই মাটিতে বপন করো। তো এই যে পরিবেশ রক্ষার ব্যাপারে এত অ্যাওয়ারনেস, এত সচেতনতা এবং তার পুরো চরিত্র, তার জীবনী যদি আমরা পড়ি তাহলে কিভাবে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন, কিভাবে সমাজে সমস্ত পরিবেশ রক্ষার যে কাজ করেছেন আমরা তা দেখতে পাবো। তো যাই হোক, নবীর জীবনী, নবী আমাদের আদর্শ, আইডল পারসন, এবং অন্যদিকে কোরআন, হাদিস, এসব কিছু মিলিয়ে আমরা আমাদের জীবনকে সুস্থ রাখতে চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই। পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, তাকে টেকসই করার জন্য, আমাদের জীবনকে টেকসই করার জন্য এই যে আল্লাহ তাআলা নেচারটাকে একটা ভারসাম্য রক্ষা করেছেন, এই পরিবেশের যে একটা ভারসাম্য দরকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এটা আল্লাহ নষ্ট করেন না, আমাদের কৃতকর্মের কারণেই কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই এটা রক্ষা করব, আর রক্ষা করে ইনশাআল্লাহ আমরা সফল হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই কথাগুলো বুঝবার এবং পজিটিভলি এগুলোকে চিন্তাভাবনা করার, আর চিন্তাভাবনা করে একটা অ্যাওয়ারনেস তৈরি করা এবং বাস্তবে কিছু আমরা পদক্ষেপ নিই, কাজ নিই, যে আমরা গাছ লাগাবো, আমরা ওপেন কোথাও মলত্যাগ হবে না। কোনো ব্যক্তি, গরিব ব্যক্তি যদি ধরেন বাথরুম, টয়লেট যদি তা তৈরি করতে না পারে, তা আমরা হেল্প করে তাকে টয়লেট তৈরি করে দেবো। এইভাবে একদম ছোট ছোট থেকে শুরু করে একদম বড় লেভেল পর্যন্ত যে কোনো ধরনের আগ্রাসী চিন্তা ভাবনাতে যাতে পরিবেশ নষ্টটা না হয়, এই চেষ্টাটা করব। মহান আল্লাহ তুমি তার তৌফিক দান করো, যাতে করে আমরা সুস্থ থাকি, পরিবেশ সুস্থ থাকে, আমরা টেকসই হতে পারি, পুরো সব বিষয়গুলো টেকসই হয়, এবং সর্বোপরি যে আমাদের আলটিমেট গোল জান্নাত, এই জান্নাতে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।